ডাবল টাইমিং এটা ভালো লাগার কোনো বিষয় না। একটা টাইমে রায়হানের সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু ওর পরে আমি ওকে ইগনোর করা স্টার্ট করি। ওকে আমি ডিরেক্টলি বলে দিছি, ভাই আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না, ঠিক আছে কন্ট্যাক্ট রাখ সমস্যা নেই, বাট কোনো সম্পর্ক রাখবো না। তখন ও এটা এগ্রি করে, বাট ও আমার প্রত্যেকটা জিনিসে বাধা দিত যে তুই এটা করতে পারবি না, ওই ছেলের সাথে কথা বলতে পারবি না, তুই এই জায়গায় যাইতে পারবি না, এরকম অনেক বাধা দিত। আমিও আবার চুপচাপ মাইনা নিতাম, কজ হলো আমার রেপুটেশনের ভয়ে। কজ আমি যেহেতু ওকে মানে এমন ভাবে আমার টিকটকে প্রিটেন্ড করছে আমার বিএফ, যদি মানে ও ঝামেলা একটা করে আমার রেপুটেশন যাবে, যেমন এখন গেছে ভাই। এই জন্য আর কি আমি ওই সময় চুপচাপ ছিলাম, আর আমি ওর সাথে কন্ট্যাক্ট রাখছিলাম, বাট আমি ওর সাথে কোনো ডাবল টাইমিং করি নাই। আমি ওর সাথে কোনো রিলেশনে ওই টাইম ছিলাম না যে সময় আমার মর্মর সাথে সম্পর্ক হয়। তার মানে আপনি কখনোই ডাবল টাইমিং করেন না, এটা পছন্দ করেন না? না, এই ডাবল টাইমিং এরটাও অন্য কেউ বলে না, রায়হানের ফ্রেন্ডরাই বলছে ওই ভিডিওতে। আর কি যেই ভিডিওটা ওই দিন ভাইরাল হইলো, ওই দিন আর ওর পরের দিন আমাকে নিয়ে অনেক রোস্টিং চলতেছিল, কিন্তু তারপর এই যে রায়হানের এই ভিডিওগুলো লিক হওয়ার পরে হইলো মানুষ বুঝতে পারছে যে না ভাই আমার দোষ না এখানে। এখন একটা গাঞ্জাখোর ছেলে যদি বলে যে তোমার রেপুটেশন খারাপ করে দেবো যদি তুমি আমার সাথে রিলেশন না করো, তো ওই সময় তো কি করার, কিছু তো করার নাই। তো একটা কথাই বলবো গাইজ, যে ও এমন নেশা করতো দেখে এই জন্য হলো আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করিনি, এই জন্য আমাকে এইভাবে করে ফাঁসাইছে। আর হলো ইউটিউবার আর টিকটকার যারা আছো, ওরা যারা আমাকে রোস্ট করছো, ওদের উদ্দেশ্যে আমি বলবো ভাই রোস্ট করো ভালো কথা, লাইক কামাও ভালো কথা, বাট অ্যাটলাস্ট সত্যি কথা বইলা ভাই লাইক কামাও। তোমরা তো আমার আইডিতেও সত্যি কথা পাইতেছো, ওইটা দিয়েও তোমরা ভাইরাল হইতে পারবা, ওইটা দিয়েও লাইক কামাইতে পারবা। ভাই আমার কথা হইলো হুদে একটা মেয়ে মানুষের নামে আমার মিথ্যা প্রচার করে তো কোনো লাভ নেই। তোমরা রোস্ট করো যাই করো, সব কিছু করার আগে আমার প্রোফাইলটা, আমার এফবি পেজটা মিস চকলেট অপূর্বা যে এফবি পেজটা, ওইটার মধ্যে গিয়ে আমি যেই ভিডিওগুলো ছাড়ছি, যেই পোস্টগুলো করছি, ওইগুলো দেখার পরে বিবেচনা করে দেন আমার দোষ আছে নাকি নাই সেটা বোঝার পরে তারপর তোমরা রোস্ট করো, ফাইন। বাট আমি একটা কথাই বলবো, যারা ইউটিউবার বা টিকটকার আসো, প্লিজ ভাই এখন আর আমাকে রোস্ট টোস্ট কইরো না। আমি তো সব ক্লিয়ার করছি, সব ভিডিও সহ দেখাইছি। এখন আমার মনে হয় না তোমাদের এই বিষয়ে আর কোনো কনফিউশন আছে, আর যদি ইন ফিউচার কনফিউশন হয় তাহলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব জিনিসগুলা। কিন্তু কথা হলো এখানে আমি পুরাই নির্দোষ, আমি পুরাই ভিকটিম। আচ্ছা, আর আরেকটা কথা, রায়হান লাইভের মধ্যে বলছে কি যে যেই সময় ফারিয়ার সাথে ওর এই ভিডিওগুলো ভাইরাল হয় ওই সময় নাকি ওর আমার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো সম্পর্ক ছিল না। তো ওইটাও আমি ক্লিয়ার করি, যেহেতু কোনো সম্পর্ক ছিল না, ও যে এই যে নোংরামিগুলো করছে এইটা মানে প্রত্যেকটা আমাকে ভিডিও কলে দেখাইছে। দেন ওই মেয়ের সাথে নাচানাচি করছে, যে এগুলো সব আমাকে ভিডিও কলে দেখাইছে। অ্যান্ড মদ টদ খেয়ে তারপর এমন করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল, এগুলোরও সব আমার ভিডিও করে পাঠাইছে। দেন মানে আর কি বলবো, ওই টাইমে ওর সাথে আমার কন্ট্যাক্ট না থাকলে ভাই আমি ভিডিওগুলো পাইছি কই অবশ্যই ও না দিলে তার আমি পাবো না। এখন আমাকে ভিডিও কলে দেখাইতেছে যে ওই মেয়ের সাথে ও মদ খাইতেছে, নাচানাচি করতেছে, এগুলো সব আমাকে ভিডিও কলে দেখাইছে। এবার ডাবল টাইমিং কে করছে সেটা আপনারাই বলেন। এখন এমন হইতে পারে যে ও আমাকে ব্লেম দিছে যে আমি হলো আমার ক্লাসমেটের সাথে হলো ওর মানে ক্লাসমেটের সাথেও ডাবল টাইমিং করছে, ওর সাথেও ডাবল টাইমিং করছে, আর রায়হান করছে হলো ওর বড় বোনের সাথে আর আমার সাথে। কিন্তু ভাই মানে আমার ক্লাসমেটের সাথে আমি কোনো ডাবল টাইমিং করি নাই, ওর সাথেও করি নাই, আমি ওর সময় ওর সাথে কোনো সম্পর্কে ছিলাম না। হ্যাঁ, আমার মর্মর সাথে যা হয়েছে আমি সব ক্লিয়ার করছি, আমি মর্মর পক্ষেই ছিলাম। অ্যান্ড রায়হান হলো একটা মানে পুরাই আমার প্ল্যানিং করে ফাঁসাইছে, এটা নিয়ে আর আমার কোনো কথা নেই, শেষ।